শত্রুর শত্রু কি বন্ধু? কংগ্রেসকে সমর্থনের প্রস্তাব হুমায়ুন কবিরের। কান্দির তৃণমূল প্রার্থীকে হারাতে কংগ্রেসকে সমর্থন করব, প্রার্থী না দিয়ে কংগ্রেসকে বার্তা দিচ্ছেন হুমায়ুন কবির। লাগবে না সমর্থন, একার জোরেই লড়াই করবে কংগ্রেস। আমজনতা উন্নয়ন পার্টির প্রস্তাব খারিজ করে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বিজেপির আতাতে তৃণমূলকে হারাতে সবাই এক কাট্টা। কংগ্রেস প্রার্থীকে হুমায়ুনের সমর্থনকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। পয়েন্ট এজেন্ডা হচ্ছে ওখানকার যে তোলাবাজকে প্রার্থী করেছে, যে 75 আর 25-এর যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির যে তোলাবাজির পার্টি, সেই তোলাবাজের টাকা এখানকার জমি মাফিয়া, এখানকার যত রকম মানুষের, এমনকি একটা ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলেও তার আন্ডারে যে প্রধানরা আছে 50,000 টাকা দিতে হয়, তারপরে ওয়ারিশ সার্টিফিকেট দেয়। এই প্রার্থীকে হারানোর জন্য ওখানে আজহারউদ্দিন সিজারকে কংগ্রেস দল প্রার্থী করেছে, তাকে আমি ওপেন সাপোর্ট দিব। ওখানে আমাদের প্রার্থী সে জিতবে। আর আমরা তো কাউকে বলতে জানি ভাই তুমি উইথড্র করো কি সাপোর্ট করো। কেউ যদি তারা মনে করে তাদের স্ট্র্যাটেজি এটা, যেরকম মমতা বিভিন্ন জায়গায় বহরমপুর আমাকে হারানোর জন্য স্ট্র্যাটেজি করেছে যে অন্তত অধীর চৌধুরী হারুক, তাদের যে জিতুক, সেই রকমভাবে ওখানেও হুমায়ুন তাই স্ট্র্যাটেজি করেছে, তৃণমূল হারুক, যে জিতুক। আর আমরা আমাদের দমে লড়ছি। সব হচ্ছে বিজেপির এক একটা মানে কি বলবো টাউট দালাল। এদের সবার একটাই লক্ষ্য যে তৃণমূল কংগ্রেসের ভোটটাকে বিভাজিত করো, ভাগ করো, একটাই লক্ষ্য, এবং বিজেপিকে সুবিধা করে দাও। তাই মুর্শিদাবাদের কংগ্রেস বা আর যারা আছে অন্যান্য দল, মিম থেকে শুরু করে যুগ থেকে শুরু করে, এদের এটাই কাজ। 13 বছর পর বিধানসভা ভোটের 2 সপ্তাহ আগে সমস্ত মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে আগামীকালই সারদা কর্তার জেল মুক্তির সম্ভাবনা। হাজার হাজার প্রতারিতের কান্না, সর্বশান্ত হয়ে যাওয়া তোলপাড় রাজ্য। নেতা মন্ত্রীদের গ্রেফতারি, উত্তাল রাজনীতি। তদন্তে রাজ্য পুলিশের পর 2 কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও ইডি। তারপর হঠাৎই তদন্তের গতি ধীর হয়ে যাওয়া। নেতা মন্ত্রীদের একে একে জামিন। বারবার প্রশ্ন সিবিআই ইডির ভূমিকা নিয়ে। তদন্তের নেপথ্যে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা। বছরের পর বছর ধরে তদন্ত চলতে থাকা। অবশেষে 13 বছর পর সব মামলায় জামিন পেয়ে জেল মুক্তি হতে চলেছে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। সবগুলোতেই সাবসিকুয়েন্টলি বেল হয়েছে। এই 2টো মামলা বাকি ছিল, সেই মামলাতে আজকে এখন বর্তমানে বেল। 2013 সালের 23 এপ্রিল কাশ্মীরের সোনমার্গের হোটেল থেকে পুলিশের জালে ধরা পড়েন সুদীপ্ত সেন। তারপর একটা দুটো নয়, পেরিয়ে গেছে 13টা বছর। 2026-এর বিধানসভা ভোটের আগেই এপ্রিলে সব মামলায় জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে দেশ জুড়ে 389টি মামলা হয়, যার মধ্যে সিবিআই এর হাতে ছিল 77টি মামলার তদন্ত। 389টি মামলার মধ্যে 387টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুদীপ্ত সেন। বাকি ছিল 2013 সালে রাজ্য পুলিশের হাতে থাকা বারাসত আদালতে দায়ের হওয়া 2টি মামলা। এক যুগের বেশি সময় মামলা চলার পর বুধবার রাজ্য পুলিশের হাতে থাকা 2টি মামলাতে জামিন মঞ্জুর করে হাইকোর্ট। সুদীপ্ত সেনের জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুদীপ্ত সেনের আইনজীবীদের অভিযোগ ছিল যে এই মামলায় প্রায় 1 দশক আগে একটি চার্জশিট ফাইল করা হয়, কিন্তু সেই চার্জশিট ফাইল করার পরে দেখা যায় যে সেক্ষেত্রে মামলাকারীর অর্থাৎ যিনি অভিযুক্ত রয়েছেন সেই অভিযুক্তর যে প্রাপ্য ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো 1 দশক পেরিয়ে গেলে তারা এখনো হাতে পাননি। এটা প্রথম মামলার ক্ষেত্রে। দ্বিতীয় মামলার ক্ষেত্রে মূল যে কেস রেকর্ড, সেই কেস রেকর্ড মিসিং বা সেই কেস রেকর্ড হারিয়ে গিয়েছে। ফলে কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত দিয়ে তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। সুদীপ্ত সেন যে মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েছিল, যারা প্রতারিত হয়েছিল, সর্বশান্ত হয়েছিল, তা দিয়ে সুদীপ্ত সেনের যদি কোনো অ্যাসেট থাকতো সেটাকে বিক্রি করে মানুষকে টাকা ফেরত দেওয়া যাবে কি? এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এর আগেও একটা কমিটি তৈরি হয়েছিল, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। সুদীপ্ত সেনেদের নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষগুলো চিন্তা করছেন। মানুষ জানে যা কিছু হয়েছে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। মানুষের আক্রোশের প্রতিফলন
আপনারা ইভিএম বক্সে দেখতে পাবেন। কেউ যদি তার জামিনের আবেদন করেন এবং আদালত যদি সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা বিবেচনা করে যদি জামিন দেন, তো এটা তো আইনের বিষয়। এবার তাহলে আদালতকেও এই জামিনের আবেদন বা জামিন দেয়া, তো এগুলো তো আর পাঁজি দেখে হয় না। তো সুতরাং এটা একদম আইনের ব্যাপার, এখানে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। রাজ্য পুলিশের পাশাপাশি সারদা কাণ্ডের তদন্তভার রয়েছে ইডি সিবিআই এর ওপরেও। সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালের 6 জুন সারদা মামলায় এফআইআর করে সিবিআই। তাতে মোট 6টি মামলা রয়েছে। সারদার মূল মামলায় এখনো পর্যন্ত 7টি চার্জশিট জমা পড়েছে, কিন্তু চূড়ান্ত চার্জশিট আজ অবধি জমা পড়েনি, কোনো বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। 2013 সাল থেকে সারদা কেলেঙ্কারির তদন্ত করছে ইডি। ইডির করা মামলায় কেস নাম্বার ও কোর্ট বদলালেও এখনো পর্যন্ত চার্জ গঠন হয়নি। সুদীপ্ত সেনের জামিন অনেক প্রশ্নের জন্ম দেয়। তাহলে কি সুদীপ্ত সেনের জামিনের মধ্যে দিয়ে সব কবরে চলে যাবে? তদন্ত দামাচাপা পড়ে গেল? এই যে কেন্দ্র রাজ্য আমরা যে বারবার বলি একসঙ্গে যৌথভাবে, এই তদন্তটাকেও অন্ধকারে পাঠিয়ে দেবে। আর কত বছর ধরে চলবে সারদা মামলা, রোজভ্যালি মামলা? কোনো দিন কি শেষ হবে তদন্ত, নাকি সব চাপা পড়ে যাবে রাজনৈতিক সমীকরণের তলায়? সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভোটের মুখে কালই জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের জামিনের আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিনের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশের হাতে যে দুটি মামলা ছিল, সেই দুটি মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন। আগামীকালই তার জেল মুক্তির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী ওনাকে সঙ্গে নিয়ে জেলোর পাহাড়ে বসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন বলে, তারপরে সেটা গোপন করার চেষ্টা করলেও ধরা পড়ে গেছে। এখন উনি জেল থেকে বেরিয়েছেন, অবিলম্বে বেরোবেন আগামীকাল। অবিলম্বে ওর সঙ্গে মিটিং করে জেলোর পাহাড়ের স্মৃতিকে সঙ্গে নিয়ে এসে প্রধানমন্ত্রী হবার জন্য স্বপ্ন দেখে আরেকটু কড়া কড়া কথা বলা শুরু করুন। ওনার ডান দিকে যেন অবশ্যই সুদীপ্ত সেন থাকে, আর বাঁদিকে সেই ভদ্রলোক থাকে যিনি বলেছিলেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। মানাবে বেশ, মাঝে মমতা, বাঁদিকে বেনিফিশিয়ারি বলা তৃণমূলের নেতা, আর ডান দিকে বেনিফিশিয়ারি করার নেতা সুদীপ্ত সেন। লক্ষ লক্ষ মানুষ বিপন্ন হয়েছে, প্রতারিত হয়েছে। সেই প্রতারক মমতা ব্যানার্জির সঙ্গে যুগলবন্দির ছবিটাই ভালো মানাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.